ভেরি গুড মর্নিং এভরিওয়ান, স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 18 ফেব্রুয়ারি 2025-এ নিফটির নিচের দিকে সাপোর্ট লেভেলটা যেটা 22,900, এছাড়া উপরের দিকে রেজিস্ট্যান্স রয়েছে 23,000-এ। 22,900 ক্রস করে যদি আজকে নিচের দিকে নামে 22,850 ফার্স্ট লেভেল, 22,700 দেন 30 সেকেন্ড লেভেল রয়েছে। এছাড়া 23,000-এর ওপরে ক্রস করলে 23,050, 23,100, 200 এরকম মুভ দিতে পারে। আর অপশান চেন দেখলে 23,000-এ সব থেকে বেশি কল আর পুট রাইটিং রয়েছে। 22,900, 800 এগুলোতে পুট রাইটিং বেশি রয়েছে, 23,100-তে কল রাইটিং বেশি রয়েছে। পুট রাইটিং কিন্তু অ্যাড হয়েছে, তো বলা যায় যে সেন্টিমেন্টটা কিছুটা হলেও বুলিশ সেন্টিমেন্ট এসছে মার্কেটে। এছাড়া ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে 19,200 লেভেলটা নিচে সাপোর্ট হিসেবে কাজ করছে, 19,300টা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। সেন্সেক্সের ক্ষেত্রে 75,750 লেভেলটা নিচে সাপোর্ট হিসেবে কাজ করছে, আর উপরের দিকে 76,100 লেভেলটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। আজকে সেন্সেক্সের এক্সপায়ারি, দেখা যাক সেরকম কী মুভমেন্ট আজকে দেয় মার্কেট। এছাড়া আমাদের খবর রয়েছে সেটা হচ্ছে সেবির যে প্ল্যান ছিল একটা স্মল টিকিট এসআইপি, যা 250 টাকা পার মান্থ, যাতে লোয়ার গ্রুপ যারা আছে তারাও এসআইপি করতে পারে প্রতি মাসে। তো সেইটার জন্য এসবিআই মিউচুয়াল ফান্ড জননিবেশ বলে একটা স্কিম লঞ্চ করছে পেটিএমের সাথে। তো ওইখানে 250 টাকা দিয়েও এসআইপি করা যাবে। যারা লোয়ার গ্রুপ রয়েছে, লোয়ার ইনকাম গ্রুপ, সেই গ্রুপটা এসআইপি করতে পারবে। এছাড়া হচ্ছে মেনলি এটাতে যেটা হবে সেটা মার্কেটে যে মানি ইনফ্লো সেটা বাড়বে। এছাড়াও যদি আমরা গ্লোবাল মার্কেট দেখি, গ্লোবাল মার্কেটের ক্ষেত্রে আমরা দেখছি যে পিস টক হওয়ার কথা ছিল রাশিয়া আর ইউক্রেনের ওয়্যার ব্যাপারে, তো ওইখানে কিছুটা হয়তো পরিস্থিতি ঠিকঠাক হবে, কারণ ব্রেন্ট ক্রুডকে আমরা দেখছি যে 70-এর নিচেই মোটামুটি রয়েছে। তো এরপর আরও কমার কথা যদি ওইখানে শান্তি স্থাপন হয়। এছাড়া আমাদের আর যে ইন্ডিয়ান মার্কেটে আমরা আগের দিন যেটা দেখলাম কিছুটা গ্রিন তবুও আমরা পেয়েছিলাম, ফার্মা মোটামুটি পজিটিভে ছিল। এছাড়া কিছুটা নেগেটিভ ছিল, কিছুটা পজিটিভ, এইরকম একটা মিক্সড সেন্টিমেন্ট আগের দিন দেখলাম। তবুও গত কয়েকদিন ধরে যে পুরো রেড দেখতে পাচ্ছিলাম তার থেকে গ্রিন কিছুটা আমরা দেখতে পেয়েছি, এবং ক্লোজিংও গ্রিনেই আমরা দেখেছি। হ্যাঁ, 23,000-এর ওপরে দেয়নি, বাট তার নিচে গ্রিনে 22,950 এইরকমই ক্লোজিং ছিল, মোটামুটি গ্রিনেই রয়েছে। এছাড়া আমরা ডিফেন্স স্টকের দিকে যদি দেখি তাহলে আগের দিনে মোদিজি ট্রাম্পের যখন মিটিং হলো, F-35 আমরা ইউএসের থেকে কিনবো এরকমই আর কি রয়েছে এখনও পর্যন্ত, মানে ফাইনাল নয় কিছু, কিন্তু আমাদের সেল করার চেষ্টা করছে ইউএসএ। তো দেখতে হবে যে কিছু বেনিফিট হচ্ছে কি না। আসলে আমেরিকা তো আমাদের সঙ্গে ট্রেড ডেফিসিটে থাকে, মানে ওনারা বেশি ইম্পোর্ট করে, এক্সপোর্ট কম করে ইন্ডিয়াকে। তো সেই জন্য অ্যাকচুয়ালি F-35 ফাইটার জেট যেটা রয়েছে সেটা আমাদের বিক্রি করার চেষ্টা করা হচ্ছে, কারণ লাইফ টাইম মেনটেন্যান্সই $400 মিলিয়নের ওপর $1 মিলিয়ন ওপর যাচ্ছে F-35-এর। তো আমাদের ক্ষেত্রে কতটা কি বেনিফিট হবে সেটা বোঝা যাচ্ছে না এখনও, এবং গভর্নমেন্টও কি রাজি হচ্ছে না, হবে না এখনও পর্যন্ত কিছু ঠিক নেই। কিন্তু F-35 আমেরিকা চাইছে যাতে ট্রেড ডেফিসিটটা কমে ইন্ডিয়ার সাথে, সেই জন্য F-35 আমাদেরকে বলছে যে কেনার জন্য। এবার যদি আমরা কিনে থাকি তাহলে আমাদের ডিফেন্স সেক্টর, একে তো বাজেটে যে ডিফেন্সের জন্য যে অ্যালটমেন্টটা রয়েছে মাত্র 6.81 লাখ ক্রোর অ্যালটমেন্ট রয়েছে, 90% ইনক্রিজ করেছে মাত্র আগের ইয়ারের থেকে। তো যদি F-35 আমরা বাইরে থেকে ফাইটার জেট আনি, ইম্পোর্ট করাই, তাহলে সেক্ষেত্রে আমাদের যে ইন্ডিয়ান ডোমেস্টিক কোম্পানিগুলো রয়েছে, হ্যাল রয়েছে, আরও অনেক রকমের কোম্পানি রয়েছে যারা এই সমস্ত ফাইটার জেট তৈরি করে, তো তাদের ক্ষেত্রে একটা বিরাট বড় কম্পিটিশান চলে আসবে। তো দেখা যাক নেক্সট ডিফেন্স সেক্টরের ক্ষেত্রে আমাদের মার্কেট কিভাবে, মানে ডিফেন্স সেক্টরের জন্য কতটা কি মার্কেট, ডিফেন্স সেক্টর কতটা কি ভালো থাকে পরের দিকে সেটা দেখার থাকবে। এছাড়া আমাদের যদি আমরা কোম্পানি দেখি, আগের দিন যে Q3 এর রেজাল্ট, আমরা গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালের রেজাল্ট
প্রফিট দেখেছিলাম, সেক্ষেত্রে 4% আপ থাকতে দেখেছিলাম স্টকটাকে। এছাড়া আরভিএনএল এর রেজাল্ট 13% ডিক্রিজ করেছে ইয়ার অন ইয়ার প্রফিট, সেক্ষেত্রে 7% ডাউন ছিল। আর জেন টেকনোলজির তো 20% লোয়ার সার্কিল লেগে গেছিলো। এছাড়া জেন টেকনোলজির তারপরেই একটা নিউজ এসছে যে ওরা ভেক্টর টেকনিক্স আর ভৈরব রোবোটিক্সের সাথে একটা মানে ওই কোম্পানিতে ইনভেস্ট করবে আর কি। তো এই রয়েছে। এছাড়া আমাদের সেমিকন্ডাক্টর যে চিপ রয়েছে সেটা আমাদের এই ইয়ারের সেপ্টেম্বর অক্টোবর মাসে নিজস্ব সেমিকন্ডাক্টর ইন্ডিয়ার তৈরি করা সেটা লঞ্চ হতে পারে, এরকম অশ্বিনী বৈষ্ণবজি এরকম বলেছেন। এছাড়া আমাদের যে এফআইআই সেলিং সেটা তো এখনও কন্টিনিউ রয়েছে, আগের দিন আবারও 4,000 কোটি মতো সেলিং রয়েছে। এটাকে ব্যালেন্স দেওয়ার জন্য ডিআইআইরা যথেষ্ট পরিমাণে বাই করছে এবং ডিআইআইরা এখনও পর্যন্ত ওরকম সাপোর্ট আর ব্যালেন্সটা করে এসছে বলেই মার্কেট মোটামুটি 10-12% কারেকশন হয়েছে, ঠিক কথা, আরও নিচে নামতো, সেটা নামেনি। তো আজকে সেন্সেক্সের কীরকম কী মুভ থাকে সেটা দেখা যাক। আমি তো এক্সপেক্ট করছি না যে খুব নিচে কিছু মানে 75,000 ওই 750 লেভেলটাকেও ভেঙে বা 75,500 নিচে কিছু মুভমেন্ট মানে অতটা নিচে নেমে কিছু মুভমেন্ট থাকবে। এছাড়া গোল্ড কিছুটা মানে কারেক্ট হয়েছে, কিন্তু ফিউচার মানে এপ্রিলে যে ফিউচার গোল্ড আর সিলভারে রয়েছে সেখানে ইনক্রিজ দেখা গেছে এমসিএক্স ইন্ডেক্স যদি আমরা দেখি। এছাড়া এই নিউজি মার্কেটে রয়েছে, আগের দিন তো ইউএসের যে মার্কেট সেটা হলিডে ছিল, তো আজকে দেখা যাক যে কীরকম কী মুভমেন্ট থাকে। এছাড়া আমাদের ট্রেড ডেফিসিট নিয়ে যে ডেটা এসছে সেটা কিন্তু আমাদের বেড়েছে, আগে 21 ছিল, সেখান থেকে বেড়ে 22.9 মিলিয়ন ট্রেড ডেফিসিট এরকম দেখা গেছে। তো ইন্ডিয়ার ট্রেড ডেফিসিট বাড়ছে, ইন্ডিয়ার জন্য ভালো নিউজ নয়। এছাড়া রুপি যেরকম রয়েছে অল টাইম লো সেই রকমতেই আছে, এখন কোনো রিকভারির নিউজ পাওয়া যায়। তো আজকে আমি নিউজ এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না, আমি কোনো সেবি রেজিস্টার অ্যানালিস্ট বা অ্যাডভাইজার নই, আমি শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।